প্রিয় ভিউয়ার, সব মিলে একটি অসাধারণ ভিডিও হতে চলেছে। আজকে আমরা ঢাকা বাইপাস সড়কের একটি আপডেট দেখাবো, সাথে থাকছে এই কাজের নানান রকম তথ্য। এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে হলো ঢাকা বিভাগে অবস্থিত 48 কিলোমিটার অর্থাৎ 30 মাইল বিশিষ্ট একটি নির্মাণাধীন নিয়ন্ত্রিত প্রবেশযোগ্য মহাসড়ক। সরকার অনেক আগে থেকেই এই সড়কটিকে এক্সপ্রেসওয়েতে রূপান্তরের কথা ভাবছিল এবং এ নিয়ে নানা আলোচনাও চলছিল। সাপোর্ট টু জয়দেবপুর দেবগ্রাম ভুলতা মদনপুর রোড নামের রূপান্তর প্রকল্পটি 2012 সালের সেপ্টেম্বরে সরকার কর্তৃক অনুমোদিত হয়। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি 4 বছর পর প্রকল্পের কাজ বাস্তবায়নের অনুমোদন দেয়। প্রিয় ভিউয়ার, আমি শেষ পর্যন্ত নানান রকম তথ্য নিয়ে আপনাদের সাথে আছি। আশা করছি আপনি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে 2018-এ সরকার সড়কটিকে একটি এক্সপ্রেসওয়েতে রূপান্তর করার প্রকল্প বাস্তবায়নের জন্য সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ, শামীম এন্টারপ্রাইজ ও ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেডের সাথে একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করে। পার্টনারশিপ চুক্তি অনুযায়ী সবাই প্রাথমিকভাবে সম্মত হয় যে এই 4 লেনের এক্সপ্রেসওয়েটি 3500 কোটি টাকায় নির্মিত হবে। এতে সরকারের বিনিয়োগ ছিল 230 কোটি টাকা। নির্মাণ প্রকল্পের আওতায় এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে ওভারপাস, আন্ডারপাস ও সেতু নির্মাণের পরিকল্পনা ছিল। এশীয় উন্নয়ন ব্যাংক এই প্রকল্পের আর্থিক পরামর্শের জন্য দায়বদ্ধ। যাই হোক, ভূমি অধিগ্রহণ এবং অর্থায়ন কাজের জন্য জুন 2020-এ প্রকল্পের সময়সীমা পেরিয়ে যায়। এই প্রকল্প বাস্তবায়নের মেয়াদ আরও 4 বছর বাড়ানো হয়। 22 জুন 2021 তারিখে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি সংশোধনের পর প্রকল্পটি আবার অনুমোদন করে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তারপর কাজ 24 এপ্রিল 2022 সালে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড এক্সপ্রেসওয়েটি নির্মাণের জন্য 1075 কোটি টাকা ঋণ সহায়তা ঘোষণা করে এবং তারা ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডকে ঋণের প্রথম কিস্তি হিসেবে 42.5 কোটি টাকা প্রদান করে। প্রিয় ভিউয়ার, এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন কমেন্টসে লিখে যাবেন, কারণ আপনার কমেন্টস আমাদেরকে খুব অনুপ্রাণিত করে। সরকার বাজেটে তার নিজস্ব বিনিয়োগ আরও প্রায় 276 কোটি টাকা বাড়ায়। সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ, শামীম এন্টারপ্রাইজ ও ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড যৌথভাবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি গঠন করে। প্রকল্পের জন্য গঠিত কোম্পানিকে এক্সপ্রেসওয়ে স্থাপনের পর 23 বছর ধরে এই রাস্তার টোল আদায় করবে এমন সুযোগ দেওয়া হয়েছে। প্রিয় ভিউয়ার, এই কথাটা আমি আরেকবার বলছি। প্রকল্পের জন্য গঠিত কোম্পানিকে এক্সপ্রেসওয়ে স্থাপনের পর 23 বছর ধরে এই রাস্তার টোল আদায় করবে এমন সুযোগ দেওয়া হয়েছে।
ভিউয়ার, আমাদের ডিলাইট চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন। এটি একটি পরিচ্ছন্ন চ্যানেল। আমরা বিভিন্ন সময় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে, উল্লেখযোগ্য স্থান নিয়ে আমরা কন্টেন্ট আপলোড করি। আপনাকে অনুরোধ করব, মন চাইলে আপনি আমাদের চ্যানেলটি ভিজিট করেও আসতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে যাবেন, আর আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক টুইটারে আপনি নিঃসন্দেহে ভিডিওটি শেয়ার করতে পারেন। বাইপাস এক্সপ্রেসওয়ে এশিয়ান হাইওয়ের একটি অংশ। এই মহাসড়ক জয়দেবপুর থেকে মদনপুর পর্যন্ত বিস্তৃত। এই রাস্তাটি নির্মাণের প্রধান উদ্দেশ্য হলো ঢাকা শহরের মধ্যে দিয়ে প্রবেশ করা সড়ক ও মহাসড়কের ভারী যানজট কমানো। এই বাইপাস সড়ক তৈরি হলে পণ্যবাহী ট্রাক এবং ট্যাঙ্ক লরির মতো ভারী যানবাহন আর ঢাকায় ঢুকবে না। বর্তমানে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলমান। প্রিয় ভিউয়ার, আমরা কিন্তু আজকের ভিডিও দেখালাম কাঞ্চন ব্রিজ এবং ভুলতা গাউছিয়া এই পর্যন্ত। এই এলাকাটায় আসলে মূলত বেশি ব্যস্ত একটি এলাকা। কেন বলবো, 300 ফুট রাস্তা, যেটা নাকি কুড়িল বিশ্ব রোড থেকে 300 ফুট রাস্তা যেয়ে উঠছে এই কাঞ্চন ব্রিজের মুখে এবং এই বাইপাসের সাথে সংযুক্ত হয়েছে, যার ফলে কাঞ্চন ব্রিজ থেকে ভুলতা গাউছিয়া পর্যন্ত এইটুকু একটি ইম্পর্টেন্ট একটা প্লেস। কিন্তু রাস্তার কাজ অন্য জায়গা যেভাবে চলুক আর বন্ধ হয়ে যাক, এখানে কিন্তু টুকটাক কাজ এখনো চলতে দেখা গেছে। রাস্তা একদম লন্ডভন্ড, যানজটে একদম নাকাল সারা রোড, সব মিলিয়ে একটা তুলকালাম কাণ্ড কিন্তু এখানে চলছে। আপনাকে ওইদিকে যেতে হলে, ভুলতা গাউছিয়া যেতে হলে এই রোড আপনাকে বাদ দিয়ে অন্য কোনো ওয়ে খুঁজতে হবে, কারণ এই রোডে বর্তমানে এতটাই যানজট, একদম সারাটা দিন সকাল সন্ধ্যা 24 ঘন্টা ব্যাপক যানজট সবসময়ের জন্য। অতএব আপনি অন্য কোনো রাস্তা ব্যবহার করবেন। এই রাস্তায় গেলে কিন্তু আপনাদের একদম দিন শেষ হবে এই রাস্তার মধ্যে। 2025 সালের জুলাই এই রাস্তাটি চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার কথা রয়েছে। আগামী বছরের মধ্যে ঢাকা বাইপাস রোডের অবকাঠামোর কাজ শেষ হবে বলে জানা গেছে। এই রাস্তাটি তৈরি হলে মদনপুর থেকে কড্ডা পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে 40 মিনিট। রাস্তাটি চালু হলে ঢাকা শহরের যানজট অনেকাংশে কমে যাবে এবং দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে। প্রিয় ভিউয়ার, আর সময় নিচ্ছি না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আমি বিদায় নিচ্ছি।